ভগবান কৃষ্ণের মন্দিরের সম্মুখে দেখা করে গেছে 7 দিন, আবার হেঁটে এসেছে 7 দিন, 14 দিন, আবার দেখা করতে এসছে। তা ভগবানের কাছে এসে দরজাটা খোলা আছে, ভগবানকে বলছে, ভগবান মনে হচ্ছে সামনের মাসে আর আসতে পারবো না, শরীর তো সাথ দেয় না। ভগবান তুমি যা বলছো বেকার বলা হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। ও এখনো বেঁধে আছে ওই জায়গায়, আমি চলে এসেছি অনেক আগে ওখান থেকে, হবে লাস্টে বসো। সব যদি বলে দিই তাহলে ওস্তাদকে কেউ মানবে নাকি? গুরু মারা বিদ্যেগুলো তোমাদের দিয়ে দিই, দিলে আর কাঁধে উঠে নাচো, হ্যাঁ বাবা এই বাবা ওই। পড়াশুনো করো, আমি কেন বলি পড়াশুনো করো। একটা সময় স্টেজে দাঁড়িয়ে আমি প্রশ্ন দিতাম, অনেকে জানে যারা আমাকে ভালোবাসে, আমার কীর্তন শোনে। প্রশ্ন আমি কেন দিতাম? কারণ এই সব কীর্তনিয়াদের যখন কেউ প্রশ্ন করবে বোঝা যাবে ওর কোয়ালিটি আর কোয়ান্টিটি কি, ও লেখাপড়া করেছে নাকি করেনি। সেই জায়গায় ওরা প্রতিবাদ করেছে। প্রশ্ন দেবে কেন? প্রশ্ন এই জন্যে দেয়, চেক করার জন্যে যে জানা আছে কি জানা নেই। এবার মন দিয়ে শোনো মায়েরা, ভগবানের দরজায় এসছে যারা মনে প্রাণে ভক্ত হয়, তারা ভগবানের কাছে কি চায়? কি চায় মায়েরা? কিচ্ছু চায় না, শুধু বলে আমি দেখা করতে এসছি, তুমি ভালো আছো তো? আর যে কটা ধান্দাবাজ ভক্ত, বাবা এবছর মেয়ের মাধ্যমিক পরীক্ষা, 5 কিলো বাদশার লুট দেবো যেন পাস করে। তোর মেয়ে সারা বছর পড়বে না, বাতাসা ছড়ালি হবে? আগে ভালো করে লেখাপড়া করা। যখন বাড়িতে পড়াশুনো ছিল টিভি সিরিয়াল দেখেছে, মোবাইল নিয়ে ঘেটেছে। এবছর পরীক্ষায় একটা মেয়ে, তার মা দেখলাম টিভিতে ক্যামেরায় ধরা পড়েছে, বলছে আমার মেয়ে ইংরেজিতে ফেল করে কি করে? সারাদিন ইংরেজিতে চ্যাটিং করছে, ইংরেজিতে কি করে ফেল করে? ও তো জানে না যে ওর মেয়ে ভুলভাল ইংরেজি লেখে। দেখো তুমি লিখবে কেমন আছো, পড়ে দেখবে লেখা আছে কেমনও আছো, ঠিক কি করে? ভুলভাল চ্যাটিং। আজকে চমৎকারটা দেখুন, রামদাস মন্দিরের সামনে দাঁড়িয়েছে, করজোড় করেছে, দ্বারকাধীশকে বলছে, দ্বারকাধীশ বয়স অনেক হয়ে গেছে, মনে হয় আমি আর আসতে পারবো, আমি আর হাঁটতে পারি না, চোখে ভালো দেখতে পাই না, তুমি ভালো থেকো দ্বারকাধীশ, আমি আর আসতে পারবো। ইচ্ছা ছিল যে কটা দিন বাঁচবো তোমাকে দেখে বাঁচবো, ইচ্ছা ছিল মরবো যখন তোমার পায়ে মাথা রেখে মরবো। তোমাকে দেখে তো বাঁচলাম, কিন্তু মনে হয় না তোমার পায়ে মাথা রেখে মরবো। দ্বারকাধীশ আমি আর আসতে পারবো না গো, তুমি নিজের খেয়াল রেখো, তুমি ভালো থেকো। ওমা ওই দুপুরবেলা দেখতে পেল সিংহাসন থেকে পাথরের মূর্তিটা উঠে বসেছে, উঠে বসে রামদাসকে বলছে, রামদাস কে বলেছে তুই আসতে পারবি না? এর পরের বারে তুই আসবি, তবে একা আসিস না, একটা গরুর গাড়ি নিয়ে আসিস, আর আমি ওই গরুর গাড়িতে উঠে তোর বাড়িতে চলে যাব, তাহলে তোর আর কষ্ট করে হেঁটে দ্বারকায় আসা লাগবে না।
থাকে, তুমি আমাকে এত ভালোবাসো ঠাকুর, যাবে ঠাকুর আমার সঙ্গে, তুমি যাবে ঠাকুর, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে, আমাকে এত ভালোবাসো। আমি এর পরের বারে যখন আসব, গরুর গাড়ি আমি নিয়ে আসব। আমি তো গরিব মানুষ, দেনাদানি করে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে আসব তোমার জন্যে। কিন্তু গাড়ি আনার পরে তুমি যদি না যাও, যদি গরুর গাড়ি খালি নিয়ে আসি আর খালি ফিরিয়ে নিয়ে যাই, ভগবান বললে শোন, খালি যাবি না, আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, 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 কথা দিলাম। যখন আসবি গাড়ি নিয়ে, হেঁটে গিয়ে বসব গাড়িতে, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। তুমি ভগবান, বিশ্বাস নেই তোমার কথার, না আছে দাম। কত ভক্তকে কথা দিয়েছ, বিপদের সময় ফেলে রেখে তুমি চলে গেছো। যদি না যাও আমার হবে অপমান। আমি কথা দিলাম, 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 কথা দিলাম। তোর গাড়িতে যাব আমি, কথা তোকে দিলাম, কথা 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 দিলাম। ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা। আমি দ্বারকাধীশ কৃষ্ণ, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে কথা দিচ্ছি, গরুর গাড়ি নিয়ে আসবি, আমি পায়ে হেঁটে তোর গাড়িতে উঠে চলে যাব। গুজরাট, গুজরাতের গোঢানা গ্রাম থেকে পায়ে হাঁটতে হাঁটতে এসে দাঁড়িয়েছে কোথায়? দ্বারকাপুরীতে। আপনারা যারা জানেন দ্বারকায় ভগবান কোথায় থাকেন? দ্বারকায় ভগবান কোথায় থাকেন? দ্বারকায়। আবার বলছি, মন দিয়ে শুনবেন কথাটা, ভগবান কোথায় থাকে? দ্বারকায়। ভগবান মথুরাতে থাকে না, ভগবান বৃন্দাবনে থাকে না, ভগবান প্রয়াগে থাকে না, ভগবান কাশীতে থাকে না, ভগবান গয়াতে থাকে না, ভগবান তীর্থে থাকে না, ভগবান থাকে দ্বারকায়। কি এই দ্বারকা? আমাদের শরীরে 9টা দরজা আছে। দ্বার মানে কি? দ্বার মানে হচ্ছে দরজা।
রোকা মানে যে আটকে রাখতে পারে। কোন মেয়ে সুখী হবে আর কোন মেয়ে সুখী হবে না আমি কপাল দেখে বলে দিতে পারি। বলে দেবো? কি বলবো? আমার ভারতের মায়েদের এইটা সব থেকে বড় ব্যথা। যদি গুণিন দেখতে পেয়েছে লাইন পড়ে যাবে তার কাছে, যদি আরো শুনতে পায় যে ওই লোকটা হাত দেখতে পারে তার তো দিন গেল। শোনো, মুখেতে সুখ আর মুখেতে দুঃখ। কথা যদি জায়গা মতো বলতে জানো তোমার কপালের সুখ কেউ কাটতে পারবে না। আর যেখানে কথা বলার নয় ওখানে যদি মুখ খুলে দাও কিল কেউ আটকাতে ও পড়বে, শিওর পড়বে, খাতা লিখে নাও। এর জন্য যে জায়গায় বলতে হয় সেই জায়গায় বলার দরকার, যে জায়গায় বলতে নেই সে জায়গায় বলার দরকার না। এর জন্য যে বেশি কথা বলে মা তো শেখায়। আর যারা বুদ্ধিমান মেয়ে ওরা কি জানে, বাবা গন্ডগোল হচ্ছে সাইডে সরে যাই, এখন কোনো কথা বলবো না। আর যে মার খায় মুখে মুখে তর্ক করে আর বলে সত্যি কথা বললেই তো মারবে, সত্যি কথা বললেই তো মারবে, তোমাদের তো সত্যি কথা বলা যাবে না। না ভাই, সত্য জানো বলেই যে বলতে হবে তা না। মেনে চলো, রাস্তায় যাচ্ছেও আর ডাকাতের বা ছিনতাই পার্টিরা ধরেছে তোমার কাছে, কেড়ে নেবে, তুমি তাড়াতাড়ি করে নাকের কানে যা আছে খুলে নিয়ে অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছো। এবার ডাকাতেরা এসে জিজ্ঞাসা করছে, এই তোর নাকের কানে দেখলাম সেগুলো কই, সত্যি বল সেগুলো কই। তুমি যদি বলো সত্যি কথা বলছি ওই জায়গায় ফেলে দিচ্ছি, ও থাকবে? ও ডাকাতে নিয়ে চলে যাবে। এই জায়গায় বলা লাগবে না বাবা আমার নাকে কানে কিচ্ছু ছিল না। হালাকি পরের দিন এসে গুড়িয়ে নিয়ে যাও, অসুবিধে নেই, কিন্তু কিছু কিছু জায়গায় মিথ্যে বলা লাগে। কারণ কিছু মিথ্যে সুখকর হয়। সংসার বাঁচানোর জন্যে, ভালো মানুষের জীবন বাঁচানো, ভালো করে খেয়াল করবে, ভালো মানুষের জীবন বাঁচানোর জন্যে মিথ্যে বললে মিথ্যে সুখকর হয়, সত্যির মতো পূর্ণ হয়। খারাপ মানুষের জীবন বাঁচানোর জন্যে নয়। কিন্তু এবার প্রেম সে মায়েরা, ভগবান যেখানে থাকে জায়গাটার নাম কি? দ্বারকা। দ্বার মানে কি? দ্বার মানে হচ্ছে দরজা, আর রোকা মানে কি? যে আটকে রাখতে পারে। কোন দ্বার? মুখ। কারণ নামে বাজে কথা বলবো না, এই মুখের দরজাটা আটকে দাও। যদি বলি ভালো কথা বলবো, খারাপ কথা আমি বলবো না। খারাপ কথা বললে কি হবে? খারাপ কথা বললে, কারণ নামে যদি খারাপ কথা বলেছো কি হবে মায়েরা? এই দেখ, ওই ডায়মন্ড হারবারে উমুক ছেলে উমুকের বউ নিয়ে পালিয়েছে, এটা ভালো কথা না খারাপ কথা? খারাপ কথা। আপনি বলে দিলেন, তাহলে কি হবে? ভালো করে শুনুন, খারাপ কথা বললে মুখ থেকে কি হয়? পাপ কর্মের দ্বারা হয়। কর্মের দ্বারা পাপ করলে সেই পাপ জ্ঞানের দ্বারা খণ্ডন হয়। জ্ঞানী যদি পাপ করে সেই পাপ সাধু হলে খণ্ডন হয়ে যায়। সাধু যদি পাপ করে তীর্থে গেলে খণ্ডন হয়। আর তীর্থে যাওয়ার পরেও যদি কেউ পাপ করে, যারা নিন্দে করে, নিন্দে করা লোকগুলো ওই পাপের ভাগ তারা নিয়ে নেয়। কারণ নামে ভি নিন্দে করার আগে লাখবার চিন্তা করবেন যে ওর নামে যদি আমি নিন্দা করি তাহলে ও করে যে পাপ করেছে আমি বলে ওর পাপটা গ্রহণ করব। কেন নেবো ভাই অন্যজনের পাপ? দরকার নেই। এর জন্য আগে মুখের দরজা আটকাও, দ্বার রোকা। এরপরে কি আসে? নয়ন, দৃষ্টি। খারাপ জিনিস দেখব না, খারাপ জিনিস দেখব না। বুড়ো হয়ে মরতে যাচ্ছে তবু গিয়ে দেখছে আরে কাদের ছেলে মেয়েরে কলা গাছের কাছে দাঁড়িয়ে আছে, তোর তো টাইম এক্সপায়ার হয়ে এসেছে, তোর এত জেদ কেন? যে দাঁড়িয়ে আছে থাক, এক পা শ্মশানে এক পা স্টেশনে, তবুও জিজ্ঞেস খোকা দেখে আয় তো ওটা কারা দাঁড়িয়ে আছে। চোখ নোংরা জিনিস দেখলে কিন্তু
হবে না। এবার আসে কান। কেউ বলছিল, আমি শুনেছিলাম, বুঝেছিস, ও পাড়ায় গেছিলাম, আলোচনা করছিল। এই বাজে কথা কানে কিন্তু জায়গা দিলে হবে না, তাহলে তুমি পাপ করেছো। ভগবান কোথায় আছে? যে বাজে জিনিস দেখে না, যে বাজে কথা শোনে না, বাজে কথা বলে না, ভগবান তার হৃদয়ে, তার হৃদয়ে, তার হৃদয়ে, তার হৃদয়ে, তার হৃদয়ে, তার হৃদয়ে, যে বলে না বাজে কথা, তার হৃদয়ে, তার হৃদয়ে, বলে না বাজে কথা, তার হৃদয়ে, তার হৃদয়ে, যে দেখে না বাজে দৃশ্য, তার হৃদয়ে, তার হৃদয়ে, যে দেখে না বাজে দৃশ্য, তার হৃদয়ে, তার হৃদয়ে, যে শোনে না খারাপ গল্প, তার হৃদয়ে, তার হৃদয়ে, যে শোনে না খারাপ গল্প, তার হৃদয়ে, তার হৃদয়ে। কথা দিলাম, 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 কথা দিলাম। ফিরে যা রামদাস, গড়নায় ফিরে যা। পায়ে পায়ে, পায়ে পায়ে, পায়ে পায়ে চলেছে রামদাস, মুখে করে নাম জয় হো রাধে শ্যাম, 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 রাধে জয় হো রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। জয় হো রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, উলুধ্বনি, উলুধ্বনি, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। প্রথমেই বাড়িতে ফিরে এলো, 7 দিন হেঁটে এসছে, একদিন হাতে আছে, কারণ 7 দিন 7 দিন 14 দিন, যেতে 14 দিন, আসতে 14 দিন, তাহলে 28 দিন হয়ে গেল। মাস কত দিনে হয় মা? 30 দিনে মাস হয়। এই জায়গায় কিন্তু ভুল, মায়েরা এই ভুলটা করবে, কেউ কিন্তু জানে না। মাস 30 দিনে হয় না, মাস 28 দিনে। মাস যদি 30 দিনে হবে, ব্যাংকে সুদ কত দিনে কাটে? 28 দিনে কাটে। মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে, কত দিনে কাটে? 28 দিনে। কেবল টিভি রিচার্জ, ডিশ টিভি রিচার্জ, তাহলে 30 দিন যদি হয়, 2 দিন করে আউট করে দিচ্ছে, কেউ কোনো প্রতিবাদ করে না কেন? মাস 28 দিনে হয়, 30 দিনে হয় না, কারণ 30 দিন ওটা গিনতি হিসেব করার জন্যে 2 দিন 2 দিন করে বাড়িয়ে কোনো মাসে গিয়ে 31 দিন দেওয়া হয়। এটা এক্সট্রা গ্রহ নক্ষত্রের হিসাবের জন্যে, দিন সপ্তাহ মাসের জন্যে। চমৎকার দেখুন, বাড়িতে এসেছে, একটা দিন টাইম আছে। যাদের গরুর গাড়ি আছে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছে, এ খোকা, তোরা গাড়ি ভাড়ায় দিবি বাবা? এই খোকা, তোরা গাড়ি ভাড়ায় দিবি? যাদের গরুর গাড়ি আছে তারা বলছে, আমরা গাড়ি ভাড়ায় দিই না, যারা ভাড়ায় নেয় আমরা সঙ্গে যাই। বলুন তো, আপনি যাচ্ছেন চুরি করতে, তাহলে যদি ড্রাইভার নিয়ে যান, একটা সাক্ষী থাকবে, আর যে চোর সে কখনো জানবে যে সাক্ষী নিয়ে যাব কি যাব না? সাক্ষী নেবে না, শুধু গাড়িটা নেবে। বললে, শোনো, আমি চালিয়ে চালিয়ে নিয়ে যাব, আপত্তি নেই, কিন্তু ড্রাইভার লাগবে না, বিনা ড্রাইভারের গাড়ি ভাড়ায় লাগবে। যাদের যাদের গাড়ি আছে তারা বললে দেব না, কিন্তু এক দাদুর গাড়ি ছিল, গরুগুলো অনেক বয়স হয়ে গেছে,
তার কাছে গিয়ে পড়েছে, বললে গাড়ি ভাড়ায় দিতে পারি, আমার শরীর ভালো না, আমি কিন্তু যেতে পারবো না, চালাতে পারবো না। রামদাস বললে এই গাড়ি তো খুঁজছিলাম, যার ড্রাইভার থাকবে না, ড্রাইভার যাবে না। বলে দেবো দেবো দেবো, ভাড়া দেবো, দাও গাড়ি দাও। চমৎকার বিষয়, গাড়িটা ভাড়া করেছে। আর তারপরের দিন ওই ভাঙাচোরা গাড়িতে আর বয়স্ক গরু দুটো জুড়ে হেই হেই হাট 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 চালিয়ে চলেছে। এই জায়গায় বাড়ি থেকে বেরোতে গেলে কিন্তু পঞ্জিকা, কিছু নিয়ম কানুন আছে। মায়েরা বাড়িতে পঞ্জিকা রাখেন তো? আগেকার বয়স্ক লোকেরা যারা দেখবেন পঞ্জিকা ব্যবহার করে, গ্রহ নক্ষত্র এখনো মানুষ মানে, তিথি নক্ষত্র এগুলো মানে, আর তিথি নক্ষত্র দেখে চলে। সকালবেলা পাঁজি দেখে জেনে নেয় কোন দিকে যেতে হয়, কোন দিকে যেতে নেই। আজকের সকাল 6টা থেকে 9টা পর্যন্ত কোন মুখ হয়ে বেরোবেন, বেরোলে আপনার মঙ্গল হবে। যোগটা অমৃত যোগ না অন্য কোনো যোগ, কোন কোনে যোগিনী আছে, কোন কোনে রোহিণী কামিনী আছে, এগুলো দেখে বেরোয়। বলুন তো, পাঁজিতে লেখা আছে পূব দিকে বেরোনো আজকে নিষিদ্ধ, উত্তর দিক থেকে যাত্রা শুভ। কিন্তু এমন একটা বাড়ি আছে পূব মুখ দিক থেকে বেরোতে হবে, উত্তর দিকে পুরো বিশাল বড় পুকুর, উত্তর দিকে বিশাল বড় পুকুর। তাহলে উত্তর দিকে বড় পুকুর। এবার বলুন, আপনি পূব দিকে যাবেন না উত্তর দিক থেকে বেরোবেন? পাঁজিতে লেখা আছে উত্তর দিকে শুভ, পূব দিকে যাওয়া যাবে না। তাহলে তো আপনার জামা কাপড় পরে পুকুর থেকে নেমে উত্তর দিক থেকে যাওয়া লাগবে। শুধু তাই নয়, আমরা কত সমাজে অন্ধকার কুসংস্কার যে এখনো মেনে চলছি। বিড়াল রাস্তা কেটেছে, বিড়াল রাস্তা কেটেছে, আপনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে গেছেন, কেন তা জানেন না, কিন্তু সকলে দাঁড়ায় তার জন্য আপনি দাঁড়িয়েছেন। অনেকে বলে বিড়াল রাস্তা কেটেছে মানে সামনে আপনার বিপদ, আপনি দাঁড়িয়ে যান, তাহলে কিন্তু আপনার জীবন সুখকর হবে, অ্যাক্সিডেন্টটা আর হবে না। না ভাই, এখন তো গাড়ি হয়েছে, যখন গাড়ি ছিল না তখন ছিল কি? ঘোড়া। আর এই ঘোড়ার গাড়িতে করে যারা যেত বা ঘোড়ার পিঠে উঠে যারা যেত, বিড়াল যদি রাস্তা কাটতো সঙ্গে সঙ্গে ঘোড়া ভয় পেয়ে দাঁড়িয়ে যেত। তার জন্য বিড়াল চলে গেলে ঘোড়া দাঁড়াতো। কিন্তু এখন ঘোড়া নেই, গাড়ি হয়েছে, তারপরেও আমরা গাড়ি নিয়ে যাচ্ছি কিন্তু দাঁড়িয়ে যাচ্ছি। শুধু তাই নয়, সন্ধ্যার পরে আমরা প্রদীপে তেল আর সলতে দিয়ে জ্বালিয়ে দিই ঠাকুর ঘরে, তুলসী তলায়, বাইরের দরজায়। কেন সন্ধ্যার পরে প্রদীপ ধরাতে হয়? প্রদীপ ধরায় কেন না, অন্ধকার ঘরটা আলো হয়ে উঠবে। ঘরে একটা প্রদীপ দেয়, ঠাকুর ঘরে একটা প্রদীপ দেয়, তুলসী তলায় একটা প্রদীপ দেয়, বারান্দায় একটা প্রদীপ দেয়, সম্মুখ দরজায় একটা প্রদীপ দেয়, যাতে অন্ধকারটা দূরে যাবে, আলো হয়ে উঠবে অন্ধকারের মধ্যে দিয়ে তোমার ঘর। আজকের ইলেকট্রিক এসছে, তারপরেও কিন্তু ঠাকুর ঘরে যতক্ষণ প্রদীপ না জ্বালাচ্ছি আমরা, মনে হচ্ছে যেন পূজাটা পুরোপুরি হচ্ছে না। আগে বোঝা লাগবে। শুধু তাই নয়, তাকিয়ে দেখুন, কিছু মানুষ গ্রহের উপরেও এখন বিশ্বাস করে। ও দিদি, তুই দিন দিন শুকিয়ে যাচ্ছি, তোর তো রাহুর দশা, তুই তো কাটি হয়ে যাচ্ছি, রাহু তোকে পুরোপুরি গুলে খেয়ে ফেলেছে। হাত দেখা পাটি হাত দেখে বলছে, দাদা তোমার তো শনির দশা, তোমার ইনকাম খুব কিন্তু থাকে না, তোমার আয় কম ব্যয়টা বেশি, তুমি বাইরে থাকলে ভালো থাকো, ঘরে ঢুকলেই কিন্তু তোমার আবার ঝগড়া অশান্তি, ঘরে তোমার টেকে না, কারণ তোমার ঘরে ওষুধ পোঁতা আছে, তোমার জীবনে সুখ। এসবগুলো বাজে ফার্জি কথা, মিথ্যে কথা, মানুষকে লোক ঠকিয়ে টাকা নেওয়ার ব্যবসা মাত্র। হাটে বাজারে মাঠে ঘাটে চলে যাবেন, দেখবেন কিছু দোকানদার আছে পাথর নিয়ে বসে আছে, বালতি নিয়ে বসে আছে, আপনার হাতে পাথর তুলে দিয়ে জল দিচ্ছে, পাথর তুলে দিয়ে জল দিচ্ছে, পাথর তুলে দিয়ে জল দিচ্ছে, কিছুক্ষণ পরে জলটা গোলাপি হয়ে গেল।
কেন? মুখ দেখে বলছে তোমার শনির দশা, এই নীলাটা তোমার কাজে লাগবে, নীলাটায় এত দাম, তুমি নাও। তুমি মনে করলে ওরে বাবরে পাথর দিয়েছে, সব পাথরে জল চেঞ্জ হলো না, এই পাথরে চেঞ্জ হলো। এদিকটা হয় কি না জানি না, অন্য অন্য সাইডে হয় বসে। এটা কি? এটা একটা কেমিক্যাল প্রসেস। বালতির এই সাইডে যে বালতি থেকে জল দিচ্ছে, বালতির পিছন সাইডে তুলোতে করে কেমিক্যাল লাগিয়ে এখানে আটা দিয়ে লাগিয়ে রাখা হয়। আর মুখ দেখে পাথর তুলে দিয়ে বুড়ো আঙুলটা কেমিক্যালে ঠেকিয়ে জল নেওয়ার সময় এইভাবে বুড়ো আঙুলের জলটা দেওয়া হয়, তখন হয়ে যায় জল কালার চেঞ্জ। তা না হলে যদি কেউ খড়কুটি দিয়ে জল তুলে দেয়, ওই খড়ের মাথায় চাপ দিয়ে টিপ দিয়ে কেমিক্যালটা ফেলে দেয়, তখন জল হয়ে যাচ্ছে কালার চেঞ্জ। যদি বিশ্বাস না করেন যে পাথরে কালার চেঞ্জ হচ্ছে, সেই পাথরটা আপনি হাতে করে নিয়ে আপনি জলটা দিয়ে দেখুন কালার চেঞ্জ হয় কিনা। ভাই, পৃথিবীর থেকে শনি গ্রহ কত দূরে, তার সাইজ কত বড়, পৃথিবী তোমার অস্তিত্ব কোথায়? তোমার কোনো অস্তিত্ব নেই পৃথিবীতে। তুমি যখন জুম করে করে পৃথিবী থেকে বাইরে যাবে, রিজুম করে দেখবে তুমি সামান্য মাত্র একটা পিঁপড়ের দাম আছে, কিন্তু তোমার কোনো অস্তিত্ব নেই। তাহলে শনি এখান থেকে কত দূরে আছে? সেখান থেকে ও তোমাকে অ্যাটাক করছে, ভাবতে পারে। আর আপনি এখান থেকে প্রত্যেক আঙুলে আংটি গলিয়ে ঘুরছেন অ্যাটাক থেকে বাঁচার জন্যে। আংটি যদি অ্যাটাক থেকে বাঁচাতে পারত, তাহলে ভারত সরকার তো আংটি তৈরি করে মিলিটারি সৈনিকদের হাতে পরিয়ে দিত। এইটা পাকিস্তান গুলি করলে লাগবে না, এইটা চীন গুলি করলে লাগবে না, এইটা জাপান গুলি করলে লাগবে না। ঢাল তরোয়ালের কোনো দরকার ছিল? দরকার না। প্রথমেই উঠে আমি যে কথা বললাম, শাস্ত্রে নোংরা নোংরা কথা আছে। অনেকে বলল যে বাবা, মনে মনে বিচার করলো সত্যি কি শাস্ত্রে নোংরা আছে? কই, আমরা তো নোংরা দেখতে পাই না। শুনুন, সংসারে, প্রত্যেক সংসারে অশান্তি কি? কানে মন্ত্রণা দেওয়ার জন্যেই অশান্তি আসে। 100টার ভিতরে 99টা সংসার আগুনে জ্বলছে অশান্তি আর মন্ত্রণা দেওয়ার জন্যে। আর এই মন্ত্রণাগুলো দেয় কারা? আপনার পাশের বাড়ির ঠাকমা এসে গুঁজে গুঁজে দিচ্ছে কানে। আপনি মনে করছেন ঠাকমা খুব ভালো, কিন্তু না, ও নিজের সর্বনাশ করছে, ও তোমার সংসারটাও সর্বনাশ করছে। ওষুধ, তাবিজ, কবিরাজ, এসবে কিচ্ছু হয় না। মন্ত্র, তন্ত্র, গুণিন, বানমারা, এসবে কিচ্ছু হয় না। তন্ত্রম গ্রন্থ, একটা শাস্ত্র গ্রন্থের নাম হচ্ছে মন্ত্রম, আর একটা ধর্মগ্রন্থের নাম হচ্ছে তন্ত্রম। এই তন্ত্রম গ্রন্থ পড়ে নেবেন। তন্ত্রম গ্রন্থে স্বামীকে বশ করার জন্যে একটা প্রসেস আছে। যে স্বামী স্ত্রীর কথা শোনে না, এই সিস্টেমটা করলে তার স্বামী তার কথায় উঠবে, তার কথায় আবার বসবে। মায়েরা বলে দেবো, এবার মন দিয়ে শুনুন, স্বামীরা কিভাবে বইয়ের বসে থাকবে ভালো করে শুনুন। যাদের স্বামীরা কথা শোনে না, এটা আমার মুখের কথা নয়, তন্ত্রম গ্রন্থের কথা। শনি মঙ্গলবার অমাবস্যার দিন, শনি মঙ্গলবার অমাবস্যার দিন বাজারে দশকর্মা ভাণ্ডারে চলে যাবেন। এক দামে, যা দাম বলবে, ছোট্ট একটা সুপারি কিনবেন, একেবারে সব থেকে ছোট সাইজ সুপারি। বাড়িতে চলে আসবেন, রাত্রে খাওয়া দাওয়ার পরে তাতে ঘি লাগিয়ে আলটাগড়া দিয়ে গিলে নেবেন। সকালবেলা বাঁধা পায়খানায় পায়খানা করবেন না, মাঠের দিকে চলে যাবেন। ওই সুপারিটা বেরিয়ে আসবে, দেখে ভালো করে তুলে নিন। আমার কথা নয়, তন্ত্রম গ্রন্থের কথা। সুপারিটা তুলে পুকুরের জলে ধুয়ে নিন, তারপরে গঙ্গা জলে ভালো করে শোধন করে নেবেন। এরপরে দুধ দিয়ে ভালো করে চান করাবেন সুপারিটা, তারপরে ঘি মাখিয়ে শুকাতে দেবেন। রোদ্দুরে শুকায় গেলে ভালো করে কুচি কুচি করে কেটে খাবারের সঙ্গে স্বামীকে খাইয়ে দাও। আমার মুখের কথা নয়, এটা তন্ত্রম গ্রন্থের কথা। আর বাবাদের সাবধান করে দিচ্ছি, বউরা যদি ভালোবেসে সুপারি কোচা খাওয়ায়, তাহলে বুঝে নিও ওই সুপারিটা কোত্থেকে ঘুরে ঘুরে তারপরে তোমার হাতে। হিন্দু ধর্ম কারা নষ্ট করছে? দীনকৃষ্ণ ঠাকুর? না,
দীনকৃষ্ণ ঠাকুর এই জঞ্জালগুলো পরিষ্কার করার চেষ্টা করছে। মায়েদের বলতে চাচ্ছে, ওঠো, জাগো। সংসার সুখী করার জন্যে ওষুধ, তাবিজ, কবজের দরকার হয় না, দুটো মিষ্টি কথার দরকার হয়। কম্প্রোমাইজ লাইফ ইজ বেটার লাইফ। কম্প্রোমাইজ, আই রিপিট ইউ, কম্প্রোমাইজ লাইফ ইজ বেটার লাইফ, নট আদার্স কম্প্রোমাইজ লাইফ, নট বেটার লাইফ। জীবনে যে যতটা স্যাক্রিফাইস করতে পারবে, কম্প্রোমাইজ করতে পারবে, সে জীবনে অত সুখী। আর জীবনে যে কম্প্রোমাইজ করতে পারবে না, সে জীবনে অত দুঃখী। শাশুড়ি দুটো খারাপ কথা বলেছে, রাগ করবেন কেন? মনে করবেন আমার মা যদি আমার বলতো, আমার মা দুটো বাজে কথা বলেছে, অসুবিধে কি আছে, এখান থেকে শুনুন, এখান থেকে বের করে দিন। আর বৌমা যদি রাগের মাথায় দুটো কথা বলে, শাশুড়িকে বুঝতে হবে যে আমার মেয়ে যদি বলতো, এখান থেকে শুনুন আর একটা কান থেকে বের করে দিন, তবে সংসার সুখী হবে, না হলে সংসার সত্যনাশ হয়ে যায়। বয়স্ক লোকটা বললে, গাড়ি দিতে পারি, আমার শরীর খারাপ, আমি চালাতে পারবো না। রামদাস বলছে, এই গাড়ি তো দরকার, বিনা ড্রাইভারের গাড়ি। আমরা এসেছি সেখান থেকে বিনা ড্রাইভারে, এ গাড়িতে কোনো ড্রাইভার ছিল না, নতুন ড্রাইভার, ওখান থেকে চালিয়ে পৃথিবীতে এসেছি। আমরা বিনা গাড়ি এলাম ভাই, বিনা গাড়ি, বিনা গাড়ি আমরা বিনা গাড়ি এলাম ভাই, বিনা গাড়ি আমরা বিনা গাড়ি এলাম ভাই, বিনা গাড়ি আমরা বিনা গাড়ি এলাম ভাই, বিনা গাড়ি এলাম, বিনা গাড়ি এলাম ভাই, বিনা গাড়ি এলাম, ড্রাইভার বিহীনে বিনা গাড়ি এলাম, ড্রাইভার বিহীনে বিনা গাড়ি এলাম, আমরা ড্রাইভার বিহীনে বিনা গাড়ি এলাম, ড্রাইভার বিহীনে বিনা গাড়ি এলাম। যখন এলাম ওখান থেকে ড্রাইভার ছিল না, যখন এলাম সেখান থেকে ড্রাইভার ছিল, যখন এলাম ওখান থেকে ড্রাইভার ছিল না, যখন এলাম সেখান থেকে ড্রাইভার ছিল না, যখন এলাম ওখান থেকে ড্রাইভার ছিল না, যখন এলাম ওখান থেকে ড্রাইভার ছিল, যখন এলাম এখান থেকে ড্রাইভার ছিল না, যখন এলাম ওখান থেকে ড্রাইভার ছিল না। রামদাস বয়স্ক দুটো গরু দিয়ে জুড়ে দিল গরুর গাড়িতে, আর সেই গরুর গাড়িতে উঠে আওয়াজ করলে, ডাইনে চল, বাঁয়ে চল, সোজা চল, এদিকে না ওদিকে চল। বুড়ো গাড়ি নড়তে পারে না, চড়তে পারে না। রামদাস বলছে, এর থেকেও তো আমি হেঁটে জোরে যেতাম, আমি হেঁটে জোরে হেঁটে জোরে যেতাম আমি, হেঁটে জোরে যেতাম, হেঁটে জোরে যেতাম আমি, হেঁটে জোরে হেঁটে জোরে যেতাম আমি, হেঁটে জোরে যেতাম। কেন বা গরুর গাড়ি নিলাম, কেন বা কথা দিলাম, কেন বা দ্বারকায় গিয়ে ভগবানকে বললাম না, যদি যাওয়ার হবে তুমি চলো, আমি গাড়ি আনতে পারবো না। তুমি কি গরিব নাকি নিয়ে যাওয়ার জন্যে গাড়ি লাগবে? গাড়িতে উঠে গান গায়ে মনের সুখে, জয় রাধে শ্যাম, 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 জয় রাধে শ্যাম। জয় রাধে শ্যাম। মায়েরা, গোডনা, গোডনা থেকে আমরা যাচ্ছি কোথায়? দ্বারকায়। আমি বলছি, কে কে যাবেন আমার সঙ্গে দ্বারকায়? হাত তুলুন। পয়সা করি কিচ্ছু লাগবে না, বিনা পয়সায় ভাবনা কল্পনার জগৎ দিয়ে আমি আপনাকে গোডনা থেকে দ্বারকায় নিয়ে যাব। যারা যারা দ্বারকায় যাবেন একটু হাত তুলে, ও রাধে, ও রাধে, ও রাধে। একটু করতালি দিয়ে যদি পারেন আমার সঙ্গে। রাধে তোমার লাগি এলাম বৃন্দাবন, দিয়ে দেব সাধন ভজন,
তোমার লাগি এলাম বৃন্দাবন দিয়ে দেব সাধন ভজন তোমার লাগি তোমার লাগি তোমার লাগি তোমার লাগি ও রাধে তোমার লাগি এলাম বৃন্দাবন দিয়ে দেব সাধন ভজন। তোমার লাগি এলাম বৃন্দাবন দিয়ে দেব সাধন ভজন ও রাধে 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 মায়েরা ভজনটা আমার সঙ্গে করা যাবে তো? ও রাধে ও রাধে ও রাধে ও রাধে জোরে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে তোমার লাগি তোমার লাগি তোমার লাগি এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন জঙ্গ। তোমার লাগি এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন তোমায় ভালোবেসে রাধে তোমায় ভালোবেসে বৃন্দাবনে এলাম আমি অবশেষে। তোমায় ভালোবেসে বৃন্দাবনে এলাম অবশেষে বৃন্দাবনে এলাম আমি তোমায় ভালোবেসে তোমায় ভালোবেসে রাধে তোমায় ভালোবেসে বৃন্দাবনে এলাম আমি তোমায় ভালোবেসে তোমায় ভালোবেসে আমি তোমায় ভালোবেসে এখন আমার চোখের জলে ভাসে যে জীবন ভাসে যে জীবন ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে হরি বল ও রাধে 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 তোমার লাগি তোমার লাগি তোমার লাগি এলাম বৃন্দাবন দিয়ে দেব ভজন সব। তোমার লাগি এলাম বৃন্দাবন দিয়ে দেব উলুধ্বনি উলুধ্বনি তোমার লাগি এলাম বৃন্দাবন দিয়ে দেব সাধন ভজন কালো 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 বলে রাধে দূরে দিও না ভালোবেসে পেলে তুমি সেই কালো সোনা। ভালো বলে রাধে দিবে না ভালোবেসে ভালো কালো কালো বলে রাধে দূরে দিও না ভালোবেসে পেলে তুমি সেই কালো সোনা। ভালো বলে রাধে দিবে না ভালোবেসে ও রাধে 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 তোমার লাগি তোমার লাগি তোমার লাগি এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন জন্ম। তোমার লাগি এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন তোমার লাগি এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন তোমার লাগি এলাম বৃন্দাবন নিতাই গৌর হরি হরি বল হরি। তোমার লাগি এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন দেব তোমার লাগি এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন